আমার বড় চা প্রতি রাতে শ্বশুরকে তেল মালিশ করতে তার ঘরে যায়। পরবর্তী পাশের বাসার আত্মীয় এসে বলল যে, "তোমার বড় চা দেখো না কত উদাস থাকে, তার বর বাহিরে থাকে।" তখন আমি বললাম, "কই আমার বড় চা তো উদাস থাকে না, সে তো খুবই সাজুগুজু করে থাকে। সে তো খুব ভালোভাবে থাকে, সাজুগুজু করে থাকে, হাতে চুড়ি পরে, যখন যা মন চায় তাই করতেছে। আমার বড় চাকে দেখে তো একদমই মনে হয় না যে তার বর বাহিরে থাকে। আর তাছাড়া আমার ভাসুরের নামে ওই বাড়িতে কখনো কোনো কথাই হয়নি। আমি তাকে দেখিনি এখনো পর্যন্ত। কেউ কারোর নামও নেয় না। আর আমি শুধু ছবি দেখেছি। আর আমার বড় যাকে কখনো আমি ফোনে কথা বলতে দেখিনি। কেউ যদি বাহিরে থাকতো তাহলে তো অবশ্যই কথা বলতো। এদিকে আমার শ্বশুরমশাইয়ের কাছে কখনো বলতে শুনিনি তার বড় ছেলে বাহিরে থাকে বা তার একটা বড় ছেলে আছে, এবং তার বড় ছেলের সম্পর্কে কোনো কিছু আমাদের সাথে বলেনি। একদিন আমরা সবাই খেতে বসেছিলাম। তখন আমার শ্বশুর মুখ ফসকে বলে ফেলল যে, "আল্লাহ তো আমাকে একটা মাত্র ছেলে দিয়েছে। আমি আমার সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দেব।" কথা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, "বাবা, আপনার তো আরো একটা ছেলে আছে?" তখন সে বলল, "হ্যাঁ, আরো একটা ছেলে আছে।" আমি তো মুখ ফসকে ভুল বলে ফেলি। সে কি করে এই কথা বলতে পারল? আমার বর তো এই কথা শুনে অদ্ভুত চেহারা বানাচ্ছিল। আর আমার বর বড় জায়ের দিকে তাকাতে লাগলো। আমার মনে হলো এরা তিনজনই আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এদিকে দিন দিন আমার বড় জায়ের একই রুটিন ছিল। এদিকে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে সে কেন প্রতিদিন আমার শ্বশুর মশাইয়ের ঘরে যায়। আমার বড় চা আমাকে উত্তর দিল যে শ্বশুর মশাইয়ের পায়ে প্রতিদিন নাকি ব্যথা হয়, যার কারণে উনি তেল মালিশ করতে তার ঘরে যায়। আমি আমার যাকে বলি, "যখন তেল মালিশ করা শেষ হয় তখন তো তুমি তোমার ঘরে ফিরে আসো না?" আমি আমার বড় যাকে আরও বললাম, "কেন সারারাত তুমি সেই ঘরেই থাকো? কি করো আমাকে একটু বলো? উনি তো আমাদের শ্বশুরমশাই হয়, ওনার ঘরে কিভাবে তুমি থাকতে পারো? আর যেহেতু শ্বশুরমশাইয়ের ঘরে তুমি থাকো, এটা তো একটা অদ্ভুত ব্যাপার, তাই না? এটা তো খারাপও দেখায়। এসব ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে। একদিন যে জিনিসটা দেখলাম সেটা দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম।" আর সবসময় আমি আমার বড় যাকে কিছু জিজ্ঞাসা করলে সে আমতা আমতা করে, এবং আমার সামনে না পড়লে সে মনে করে অনেক ভালোই থাকে, কারণ অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, সে সেই সব প্রশ্নের উত্তর দিতে নারাজ থাকে। আমি যে জিনিসটা দেখে অবাক হলাম, আমার যাকে আমার সামনে কাপড় বদলাতে দেখছিলাম, সে আমাকে দেখে কিছুটা অবাক হয়ে গেল। আমি তার থেকে বেশি অবাক হয়ে গিয়েছি এবং জিজ্ঞাসা করলাম, "তুমি তো মা হতে চলেছ, তোমার পেটটা তো অনেক বড় হয়ে গিয়েছে, এই কথাটা কেন তুমি আমাদেরকে বলনি?" আর আমি আমার বড় যাকে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছি, এবং এতটা অবাক হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। আমার বড় যা আমার কথাগুলো শুনে ভীষণভাবে ঘাবড়ে গেল আর নিজেকে সামলে নিল। তখন সে আমাকে বলে, "আমাদের বংশে নাকি এসব কথা বলা হয় না। যতক্ষণ না পর্যন্ত ৭ মাস হয় ততক্ষণ এই কথা কাউকে বলা হয় না। যদি বলার পরে নজর লেগে যায় এই ভয়ে।" ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে চতুর্থ পর্ব নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ধন্যবাদ।